পরমেশ্বর শিবের পূজা করার সময় বেল কাঠ বা বিল্বকাষ্ঠ ঘষা চন্দন দিয়ে ভক্তি ভরে পূজা করুন। শিবগীতায় বলা হয়েছে, প্রথম অধ্যায় শ্লোক ২৬-২৭ শিবগীতা। শ্লোক ২৬-এর গভীর ব্যাখ্যা। চন্দনাং বিল্বকাষ্ঠস্য পুষ্পাণি বনজান্যপি ফলানি তাদৃশানেব তস্য প্রীতিকরানি বৈ। দুষ্করং তস্য সেবায়াং কিমাস্তি ভুবনত্রয়ে। বিল্বকাষ্ঠের চন্দন। সাধারণত চন্দন বলতে আমরা মূল্যবান চন্দন কাঠকে বুঝি, কিন্তু শিবগীতায় বলা হচ্ছে বেলগাছের কাঠ ঘষলে যে চন্দন বা প্রলেপ তৈরি হয়, মহাদেব তাঁতেই পরম তৃপ্ত। অর্থাৎ পরমেশ্বর শিবকে পূজা করতে হলে রাজকীয় উপকরণের প্রয়োজন নেই। বনের অতি সাধারণ উপকরণই তার কাছে অমূল্য। বন্য পুষ্প ও ফল। উপাসনার জন্য দামি বাগানের কৃত্রিম ফুল নয়, বরং বনে আপনা আপনি ফুটে থাকা সাধারণ ফুল এবং বন্য ফলই তার প্রিয়। সেবার সহজলভ্যতা। শ্লোকটির শেষ অংশে একটি প্রশ্ন করা হয়েছে, ৩ ভুবনে তার সেবা করার চেয়ে সহজ কাজ আর কি আছে? এর মানে হল, জগতের অন্যান্য দেবতাকে বা রাজাদের সন্তুষ্ট করতে অনেক আয়োজনের প্রয়োজন হতে পারে, কিন্তু আশুতোষ, যিনি দ্রুত সন্তুষ্ট হন, শিবকে কেবল বনের সামান্য কিছু দিয়েই তুষ্ট করা সম্ভব। শ্লোক ২৭-এর গভীর ব্যাখ্যা। বন্যেষু যাদৃশী প্রীতির বর্ততে পরমেশিত উত্তমেম ব্যাপী নাস্তিয়েব তাদৃশী গ্রামজেস্বপি। বন্য বনাম গ্রাম্য। এখানে গ্রাম্য বলতে বোঝানো হয়েছে যা মানুষের লোকালয়ে, মানুষের প্রচেষ্টায় বা আভিজাত্যের প্রতীক হিসেবে তৈরি, আর বন্য হল প্রকৃতির স্বাভাবিক দান। প্রকৃতিপ্রেমী পরমেশ্বর এখানে স্পষ্ট করছেন যে মানুষের তৈরি তথাকথিত উত্তম বা অতি মূল্যবান বস্তুর চেয়ে প্রকৃতির অকৃত্রিম এবং সাধারণ জিনিসের প্রতি তার টান অনেক বেশি। এতে বোঝা যায় তিনি কৃত্রিমতা নয়, সরলতা পছন্দ করেন। ওম নমঃ শিবায়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মতামত লিখুন।